স্বয়ং ভগবানের উপাসনা আর অন্য উপাসনার মধ্যে পার্থক্য একটু তো আছেই। পার্থক্য কেমন জানেন? যশ শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্তাতে কামকারতা। যে ব্যক্তি বা যিনি যাহারা শাস্ত্রোক্ত বিধি পরিত্যাগ করে আর স্বেচ্ছাচারী নিজ সকল্পিত আচরণ করেন, তাদের ইহকালে সুখও নাই, পরকালে কোনো গতিই নাই। যারা স্বেচ্ছাচারী বৃত্তি প্রবৃত্তির বশীভূত হয়ে শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে ধর্ম কর্ম আচার অনুষ্ঠান করার প্রয়াস করেন, তা প্রায়শ ব্যর্থ হয়, বৃথা হয়, এবং তার দ্বারা ইহকালে যেমন সুখ সম্ভাবনা থাকে না, পরকালে কোনো গতি তার হয় না। এই জন্য উচিত হলো শাস্ত্র বিধি, আমাদের শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি, এই ভক্তিশাস্ত্র বেদাদি শাস্ত্র এর অনুশাসনে শ্রীগুরু চরণে সমর্পণে শাস্ত্র শ্রীগুরুর নির্দেশিত পথে চলা। যদি না চলেন, ইহকালে যেমন ন সুখং না পরম গতিম, ইহকালে সুখ নাই, পরকালেও তার কোনো গতি নাই। একথা গীতা শাস্ত্রে স্বয়ং ভগবান মুখরাবিন্দ থেকে উচ্চারণ করেছেন এই চিন্ময় বাণী। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে, যা কিছু করতে হবে শাস্ত্রের নিরিখে। আজ পৃথিবীতে শাস্ত্রকে লঙ্ঘন করে নিজ সকল্পিত আর সহজিয়া ভাবে আমরা চলতে চেষ্টা করছি। এই জন্য অনুষ্ঠান আছে কিন্তু অনুভূতি নাই, ধর্ম চর্চা আছে কিন্তু তার বিকাশ প্রকাশ মানব সমাজের কল্যাণে আসছে না, প্রায়শ আসছে না। এর কারণ তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে, শাস্ত্রের প্রমাণেই আপনাকে জীবন গঠন করতে হবে, নাহলে উৎপাত হবে। যদি স্মৃতি শাস্ত্র বেদাদি শাস্ত্র ভক্তি শাস্ত্রের অনুশাসনে আপনি জীবন ধর্ম কর্ম পরিচালনা না করেন, উৎপাদেয়ত কল্পতে, বাইরে দেখা যাচ্ছে বৃহৎ ধর্ম অনুষ্ঠান, বাইরে দেখা যাচ্ছে আপনি হরির ভক্তি পরায়ণ, কিন্তু সেটা উৎপাত ছাড়া আর কিছু নয়। এই জন্য শাস্ত্র বিধি অনুযায়ী সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক সাধুগুরুর নির্দেশিত যে পথ, সেই পথে এলে আপনার বিচার জাগবে। সহজে কিছু মেনে নিতে সবাই পারে না। আপনি কিছু বললেন আর সকলে সেটা মেনে নিল, এটা সকলের পক্ষে সম্ভব না। বিচারের দ্বারা যেটি আত্মকল্যাণ, যেটি আপনার ইহকাল পরকালের পরম কল্যাণ পরম জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে, সেই বিচার চাই। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শিল নরোত্তম ঠাকুর দাস মহাশয় বলছেন, বিচার আজ আমাদের মনে নাই। কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা করণীয়, কোনটা ত্যাগ করতে হবে, এই বিচার আমাদের মনে নেই। এই বিচারহীন আজ আমাদের জীবন। যাদের এই বিচারহীন জীবন, তাদের কি হয় জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। আপনি মাটিতে ভূমিতে কাটার বীজ বপন করলেন, যদি কাটার বীজ বপন করে 7 দিন ওখানে ভাগবত পাঠ দেন ওই ক্ষেত্রে, ওখানে যদি শত শত বৈষ্ণব সেবার ব্যবস্থা করেন, ওখানে যদি হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেন, ওখানে যদি গঙ্গা যমুনার পুতপবিত্র জল সিঞ্চন করেন, কাটার বীজ হতে ফুলের গাছ হবে কি? ফুল পাওয়া যাবে কি? ধ্যান দিন শব্দের দিকে। আপনি কাটার বীজ ভূমিতে বপন করেছেন, অথচ আপনি ফুল পাওয়ার আশায়, কাটা না ফুল পাওয়ার আশায় ওখানে 7 দিন ভাগবত পাঠ দিলেন, বৈষ্ণব সেবা দিলেন, গঙ্গা যমুনার পুতপবিত্র জল সিঞ্চন করলেন,
ফল কি পাওয়া যাবে, কাঁটা না ফুল? যার মনের বিচার যেমন, তার প্রাপ্তিও তেমন, তার লক্ষ্যও তেমন, সে পায়ও তেমন। যার চিত্তের বিচার শুদ্ধ, তার জীবন কল্যাণময়, গুণময়, আনন্দময়, প্রাপ্তিময়। যার বিচার অশুদ্ধ, তার জীবনে প্রাপ্তি নাই, লক্ষ্য নাই, তার জীবনে কল্যাণও নাই। আজ বিচার করি কি আমরা? এই জন্য ঠাকুর মশাই বলছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। যদি ভক্তি রস আস্বাদন করতে চাও, ইহকাল পরকালে পরম ঐকান্তিক কল্যাণ প্রাপ্ত হতে চাও, তবে বিচার করে চলো। আজ এই বিচারটাই নাই। বিচার আছে বিবেক থেকে। বিবেকই জানিয়ে দেয় এটা তোমার কর্তব্য, এটা অকর্তব্য। আমাদের বিবেক, আমাদের বিচার আজ প্রায়শ জাগ্রত নয়। সাধু সঙ্গ ছাড়া, শাস্ত্র অনুযায়ী জীবনযাপন বা মহতের নির্দেশ অনুযায়ী জীবন গঠন ব্যতীত, সত্য ত্যাগ বৈরাগ্য ব্যতীত কারো জীবনে বিচার শুদ্ধ হয় না। সুধীজন, এই জন্য আত্মার যে বাণী, আত্ম উপলব্ধির যে বাণী, এদিকে আজ আমরা ফিরে তাকাবার আমাদের অবসর নেই। আমরা অন্তর্মনা নাই, বহির্মুখী। আত্মার যদি অনুভূতির দ্বারা, সাধনার দ্বারা আপনি আত্মার কথা শ্রবণ করতে চান, তাহলে আত্ম অনুভূতির যে শব্দ, আত্মা কি বলছে জানেন? আত্মা বলছে, আমাকে যা পোষণ করার দরকার তুমি তা আমাকে দাওনি। আমাকে যেখানে উন্নীত করার দরকার সেখানে তুমি নিয়ে যাওনি। আত্মা বলছে, তুমি দেহটাকে সাজালে, আমাকে সাজালে না। আত্মা বলছে, তুমি দেহটার খাদ্য দিয়ে গেলে, কিন্তু আত্মার খাদ্য হরিকথা, হরিনাম, ভগবত ভজন, সেটা আদৌ দিলে না। আত্মা বলছেন, আমি যেখানে যেতে চাই তুমি সে পথে এলে না। আত্মার এই বাণী এখন আমরা শুনতে পাই না। আমাদের মনোকল্পিত, নিজের ইচ্ছা কল্পিত, স্বেচ্ছাচার কল্পিত বাণী শুনে আমরা চলি। এই জন্য বিচার প্রয়োজন। এই বিচার শব্দটা একটু আলোচনায় আসা যাক আমাদের মূল পর্বে যাওয়ার আগে। দেখুন, এক পণ্ডিত তার পাণ্ডিত্য নিয়েই আছেন, তিনি বেদাদি শাস্ত্রে পারঙ্গম। তো পণ্ডিতের পাণ্ডিত্য আছে, শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু হঠাৎ দেখলেন তারই পাড়াতে এক পতিতা এসে এক ঘর ভাড়া নিয়ে পতিতা আবৃত্তি করছে। আচ্ছা, পণ্ডিত ব্যক্তি একদিন পতিতাকে দেখে বলছেন, এই যে পাপ কর্ম করছো, এই যে স্খলিত কর্ম করছো, তোমার নরকেও গতি হবে না। এই দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম পেয়ে বিবেক প্রদান, বিচার প্রদান হয়ে তুমি কোন হীন কাজ করছো? এটা উচিত নয়। এবার অন্তত পথে ফিরে এসো, আর এই কাজ করলে এই গ্রামে তোমাকে থাকতে দেওয়া হবে না। পণ্ডিতের এই কথাগুলি সারা রাত না ঘুমিয়ে পতিতা চিন্তা করেছে, আমি দেহ পুজিবিনি, সারা জীবন শুধু পাপ কর্মে রত থাকলাম, আমার উদ্ধার কি করে হবে? গতি তো হবে না। উনি পণ্ডিতের এই বাণীগুলো, শাস্ত্র বাণীগুলো চিন্তা করছেন। আর পণ্ডিত কি করছে জানেন? পণ্ডিত বলছেন, আমার কথা শুনলো কিনা, দেখছে সন্ধ্যায় লোকজন মনোরঞ্জনের জন্য আসে কিনা। পণ্ডিত ধীরে 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 পতিতার চিন্তা, খরিদ্দারের চিন্তা এই করছে, আর পতিতা সারা রাত্র ধরে বসে বসে পণ্ডিতের চিন্তা করছে। স্বভাবত মৃত্যুর পরে, মৃত্যুর পূর্বে মুহূর্তে পণ্ডিতকে নিতে যমদূত এসেছে। পণ্ডিত তো জ্ঞানী, তো সে বলছেন, আমি তো নরকে যাব না, কেন তোমরা আসছো? বললেন, মৃত্যুর সময় চিন্তাই তো পরবর্তী জন্মের কারণ হয়। তুমি পণ্ডিত হলেও, শাস্ত্র জ্ঞান হলেও, এখন তোমার বিচার ওই পতিতাকে নিয়ে। কে এলো, কে গেল, কত খরিদ্দার এলো, পতিতা কি করছে, এই বিচার তোমার মনে চলছে। এই জন্য মৃত্যুর সময় তোমার চিন্তাই তোমার পরবর্তী জন্মের কারণ হবে। এই জন্য আমরা এসে হাজির হয়েছি। বিচার যদি শুদ্ধ না হয়, আপনার যতই পাণ্ডিত্য থাক, যতই বাহ্যিক শিক্ষা দীক্ষা থাকুক, কল্যাণ আপনার হবে না। বিচার শুদ্ধ চাই। শুদ্ধ বিচারটা এখানে এলে হয়।
আমি বহুবার এই প্রসঙ্গে চর্চা করেছি। এখানে নারী পুরুষ সকলে একসাথে বসেছে, কিন্তু এখন কোনো পুরুষ বা নারীর মনে বিকার আসার সম্ভাবনা নাই, কারণ এখানে বসবার সাথে সাথে একটা বিচার নিয়ে বসেছেন। এটা ভাগবত পরিমণ্ডল, এটা সাধু পরিমণ্ডল। এখানে অসৎ চিন্তা করা উচিত নয়। বিচারই মানুষকে শুদ্ধ করে। আচ্ছা, পতিতা মারা যাওয়ার পরে তাকে স্বর্গে দুধ নিতে এসছে। দুধ নিতে এসছে এই কারণে যে পতিতা বসে বসে মনে মনে বিচার করছে ওই পণ্ডিতের কথাগুলো। তো বিচার যদি শুদ্ধ হয়, আপনি পার পেয়ে গেলেন। বাবা আসতে, বিচার যদি শুদ্ধ হয় তো আমি পার পেয়ে গেলেন। আমাদের বিচার কেমন জানেন? আচ্ছা, উপাসনা শব্দের অর্থ করেছেন ঋষিরা উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপাসনা মানে আমি যার আরাধনা, যার উপাসনা করছি তার নিকটে গমন করা, তার চরণে আসীন হওয়া, বসা। তা আমি যদি রাধা মাধবের শ্রীমন্দিরে গিয়ে বলি, প্রভু আমার ছেলের চাকরিটা দাও, আমার মনটা রয়েছে সকামনা ছেলের চাকরির কাছে। আমি কি দেবতার চরণে গেছি না ছেলের চাকরির কাছে গেছি? কথা বলতে হবে, কোথায় গেছি আমি? মনের বিচারটা চলছে মন্দিরে গিয়ে কোথায়? আপনি উপাসনা করছেন না, নিজেকে ঠকাচ্ছেন। উপাসনা মানে দেবতার বা আরাধনার জন্য ইষ্টদেবের চরণের নিকটে বসা, অর্থাৎ আমার হৃদয়, মন, বিচার, চিন্তা, চেতনা ভগবানের চরণে স্থাপন করা, এরই নাম উপাসনা। মন্দিরে গেলেই উপাসনা হয় না। ছেলের চাকরির জন্য যদি সকামনা জানাতে থাকি, আমি তো এই কামনার মধ্যেই আছি, উপাসনার মধ্যে নাই। এই জন্য দয়া করে নিজের কোনো সুখের চাওয়া পাওয়ার জন্য ভগবানের কাছে যাওয়ার দরকার নাই। বরঞ্চ ওর থেকে নাস্তিক ভালো। যারা ঈশ্বর বিশ্বাস করে না এরা বরঞ্চ ভালো। কিন্তু হাজারটা কামনা বাসনা নিয়ে যদি উপাসনার ছলে ভগবানের কাছে যান, সেটাই কি পরিণাম হবে জানেন? যারা নাস্তিক, ঈশ্বর বিশ্বাস করে না, কোনো ঘটনাক্রমে এদের একবার যদি ঈশ্বর বিশ্বাস এসে যায়, তখন এরা রত্নাকর বাল্মীকি হয়ে যায়। কিন্তু যারা হাজার কামনা নিয়ে ভগবানের কাছে যায়, ওই কামনা পূর্ণ না হলে তখন বিশ্বাস, শ্রদ্ধা নষ্ট হয়ে যায়। অনেক পূজা অর্চনা করেছি, অনেক আরাধনা মানাচেনা করেছি, ঈশ্বর আসলে নাই। কলিযুগে ঈশ্বরকে ডেকে পাওয়া যায় না। এই জন্য কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে যাবেন না, ঠকতে হবে। আপনার কিসে মঙ্গল, আপনার কি প্রয়োজন, এটা আপনার থেকে কোটিগুণ ভগবান বেশি জানেন। তার উপরে ছেড়ে দিন, আমার যা মঙ্গল তুমি তাই করো। এই ভাব নিয়ে, এই বিচার নিয়ে তার কাছে যান। আরে একজন শিবরাম, একজন বিষ্ণুরাম, একই গ্রামে যখন দুইজন খুব বেশি ধনী হয়, তখন দুজনের মধ্যে প্রতিযোগিতা লেগে যায়। কিরকম জানেন? একজন কাশ্মীরে গেছে আর একজন দার্জিলিংয়ে গেছে। বলে তোর থেকে ভালো জায়গায় আমি গেছি। একজন যদি দামি প্রাইভেট কার কেনে, ওর থেকে বেশি বিদেশি দামি কিনে বলে তোর থেকে দামি গাড়ি আমি ছড়ি। প্রতিযোগিতা। আচ্ছা, এই করতে করতে, এই প্রতিযোগিতা বাড়াতে বাড়াতে একদিন শিবরাত্রি এসেছে। কাশীতে এক বটবৃক্ষের তলে শিবরাম ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় তপস্যায় বসেছেন। আর বিষ্ণুরাম ওর দেখা দেখি আরেকটি বটবৃক্ষের তলে কাশী মুক্তি তীর্থে ওইখানে বসে বসে উপবাস করে কঠোরভাবে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। কেন জানেন? শিবরাত্রির দিন আশুতোষকে সন্তুষ্ট করতে পারলে বর পেয়ে ওর থেকে আমি ছাপিয়ে যাব। বিচার দেখুন। এখন সারা রাত ধরে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই শিবমন্ত্র জপ করে চলেছে। মাতা পার্বতী বলছেন, শঙ্কর, হে ভগবান, ওরা উপবাস করে সারা রাত এই শিবরাত্রির পুণ্য তিথিতে, পাবন তিথিতে আপনাকে স্মরণ করছে, ওদের কৃপা করুন। বলেন, ওদের বিচার অশুদ্ধ, ওদের কাছে গেলে ওদের কল্যাণ হবে না। বলেন, তবু আপনি যান, কৃপা করে যান। মাতা পার্বতীর কথায় ভগবান শঙ্কর এসে আর বিষ্ণুরামকে বলছেন, বর চাও। বিষ্ণুরাম ভগবান শঙ্করকে আপাদমস্তক দেখে বলছেন, প্রভু আগে আমাকে দেখা দিয়েছেন না আগে শিবরামকে দেখা দিয়েছেন? বললেন, না, আমি তোমার কাছেই আগে এসছি,
বর চাও। ও তখন চিন্তায় পড়ে গেছে, আমি যা চাইবো তার থেকে ও যদি বেশি চায়। বিচার করে ওর বুদ্ধিতে কি এসেছে জানেন, প্রভু এই বর দিন, ও যা পাবে আপনার বরে আমার যেন তার দ্বিগুণ হয়, ও যা কিছু পাবে তার ডবল যেন আমার হয়, তথাস্থ। শিবরামের কাছে গিয়ে বলছেন তুমি বর চাও, বলে প্রভু আগে ওকে না আগে আমাকে দেখা দিলেন? বিচার চলছে ওই মনে। বলেন আগে ওকে দেখা দিয়েছে, বলে ও কি চেয়েছে? বলছে ও চেয়েছে তোমাকে আমি যা বর দেব তার থেকে ওর যেন দ্বিগুণ হয়। ও তখন বিচার করে বলছে ঠিক আছে প্রভু, আমি যেটা পাবো বা আমার যেটা ঘটবে ওর বেলায় তার দ্বিগুণ হবে, এক কাজ করুন আমার এক চোখ কানা করে দিন। এই হলো অশুদ্ধ কামনা বিচার নিয়ে উপাসনা করতে গেলে তার পরিণতি এই। এটা প্রতিযোগিতার জায়গা নয়, বিচার শুদ্ধ নাই আমাদের। এই জন্য বাইরে ধর্ম অনুষ্ঠানের স্রোত বইছে, এত আলো এত আলো, দীপাবলি গেল, এত আলোর রোশনাই, ভেতরের অন্ধকার গেল তো? ওই বাতি প্রদীপ কি শুধু বাইরের আলো তারাবার জন্য? ঋষিরা মন্ত্রে বলেছেন তমৌসমা যুক্তির গময়, হে ঈশ্বর এ পৃথিবীর সব থেকে গাঢ় অন্ধকার হলো অজ্ঞানতা, এই অজ্ঞানতাকে দূর করে দাও জ্ঞানের আলো দ্বারা। আমরা বাইরে প্রদীপ জ্বাললাম কিন্তু আমাদের জ্ঞানের আলো, আমাদের অনাদিকালের অবিদ্যাগ্রস্ত হৃদয়ের অন্ধকার তা গেল তো? এখনো কাম কামনা হিংসা বিদ্বেষ এই আধারগুলো হৃদয়ে পুষে রেখে বাইরে প্রদীপ জ্বালছি। বাইরে প্রদীপ জ্বালুন তাতে কারো আপত্তি নাই, কিন্তু ভেতরের আলো না জানলে বাইরের আলোতে পথ পাবেন না। মৃত্যুর অন্ধকার পরে কোনো পথ পাওয়া যাবে না যদি জ্ঞানের আলো বিচারের আলো না জাগান। এই জন্য ভাগবত শুনতে হয় রাত জেগে। এত কষ্ট করে কেন মাটিতে বসেছেন? বসেছেন এই জন্য যে সাধু সঙ্গ না করলে, হরিকথা শ্রবণ কীর্তন না করলে বিচার জাগে না, বিবেক জাগ্রত হয় না। সৎসঙ্গ ব্যতীত, ভগবত সঙ্গ ব্যতীত কারো বিবেক জাগতে পারে না। এই জন্য শাস্ত্রে বলছে ন শাস্ত্র বিধিমুৎসৃজ বর্তাতে কামকারতা, ন সিদ্ধি বাপন্নতি ন সুখং না পরম গতিম। কোনো গতি হবে না, সুখ তো হবেই না, সিদ্ধিও আসবে না যদি শাস্ত্র অনুযায়ী না চলো। সুধীবৃন্দ, আজকের যে তিথি তাও এড়িয়ে যাওয়ার উপায় নাই। আজকের তিথিতে আমাদের একটু আস্বাদন করতে হবে। আজ গিরিরাজ গোবর্ধন মহারাজের অন্নকূট মহোৎসব। এই প্রসঙ্গে আমরা কিঞ্চিত আলোচনা করব, এই জন্য যে আজকের তিথি বহু মাননীয়, বহু বন্দনীয়। আজ রাধাকুণ্ডে গিরিরাজ তটে এর পরমানন্দ চলছে এই দিনের। আমরা যদি একটু লক্ষ্য করি, আজকের এই গিরিরাজ গোবর্ধন মহারাজের যে অন্নকূট মহোৎসব, এর তত্ত্বটি, এই লীলাটি আমরা একটু সামান্য আস্বাদনে ব্রতী হব। তৎপূর্বে আপনাদের বলি যে দেখুন, আমাদের জীবনে প্রথমে ঠিক করা চাই উপাস্য এবং উপাসনা তত্ত্ব। আজকের আলোচনার বিষয়বস্তু এটাই, খুব ধ্যান দিন। উপাস্য এবং উপাসনা তত্ত্ব। আচ্ছা, আমরা কার উপাসনা করব? বলে যার যেমন রুচি, যার মধ্যে যেমন ভাব আছে, রুচি আছে, যার যেমন সংস্কার আছে, সে সেই সেই দেবতার, সেই সেই ইষ্টের আরাধনা করবে। এটাই তো সহজ পথ। কিন্তু তাই কি? আমার রুচি অনুযায়ী, আমার সংস্কার অনুযায়ী, আমি যেমন মনে হয়, যেমন রুচিতে আছে, যেমন সংস্কার আছে তাই উপাসনা করব? কার উপাসনা করতে হবে আমাদের? একটু, যদিও খুব তাত্ত্বিক বিষয়, একটু গভীরে যেতে হবে, একটু মনোযোগ দিতে হবে যে আমরা আমাদের উপাসনাটা কিসের। যদি বলেন তুমি যে সম্প্রদায়ের দীক্ষা শিক্ষা নিয়েছো, প্রচার করছো, তুমি তো সেই উপাসনার কথা বলবে না। জোর করে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। আমি আমার সম্প্রদায়ের তত্ত্ব সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দেব, আপনি তাই মেনে নেবেন না, এটা আমার বোকামি। কিন্তু বুঝতে হবে
উপাসনা কার করতে হবে, উপাস্য তত্ত্বকে, এটা খুব কঠিন বিষয়। এটি সমাধান জীবনে না হলে অনেকবার আমাদের এই জগতে আসা যাওয়া পরিভ্রমণ করতে হবে, কিন্তু আমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। লক্ষ্য করুন, দেব দেবীর পূজা শাস্ত্র নিষিদ্ধ নয়, কিন্তু শাস্ত্র একথাও বলেছেন যে স্বয়ং ভগবানকে, স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের কুলমালিক সচ্চিদ আনন্দময় রসব্রহ্ম সাক্ষাৎ স্বয়ং ভগবানকে বাদ দিয়ে যারা শুধু দেব দেবীর উপাসনায় রত থাকে, তাদের অর্চন, তাদের ভজন, তাদের উপাসনা অবিধিপূর্বকম, বিধি নয়। একথা যদি আমি বলি আপনারা মেনে নিতেন না। সার্বভৌম সমস্ত বেদান্তের সার শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলছেন এটি ঠিক বিধি নয়। কেন বিধি নয়? ধ্যান দিতে হবে। আগেই বলেছি, একটু সূক্ষ্ম তত্ত্ব। সেটি হলো, দেখুন, যথা তরুমূল নিষেচন, ভাগবতে এই শব্দটি এসেছে শ্লোকে, যথা তরুমূলং নিষেচন। আচ্ছা, একটি বৃক্ষের গোড়াতে যদি জল সিঞ্চন করেন, শাখা পোশাকায় আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় কি? আচ্ছা, যদি আমি বলি প্রত্যেক শাখা পোশাকায় দেব, মূলে গোড়াতে জল ঢালবো না, বৃক্ষ ফল ফুল দেবে কি, বাঁচবে কি? তবে বৃক্ষের তো একটা মূল আছে, আছে কি না? বৃক্ষের তো একটা মূল শিকড় আছে, মূল আছে, শাখা পোশাক অনেকগুলো হতে পারে। আচ্ছা, আপনি 4-5 দিন ধরে জল অন্নবিহীন পড়ে রয়েছেন, আপনার ইন্দ্রগুলো শিথিল হয়ে গেছে, চরণ উঠছে না, চোখ মেলে চাইতে পাচ্ছেন না, শরীরের বলশক্তি হারিয়ে ফেলেছেন, হস্তপদ তুলতে পাচ্ছেন না, ইন্দ্রগুলো শিথিল, 4-5 দিন কোনো জল অন্ন পাননি। এখন কেউ যদি সবজি অন্ন আপনার সামনে আনে, তা আপনি বলছেন চোখ দেখতে পাচ্ছে না, তো চোখে সবজি অন্ন দেবেন? তাই তো চোখটা নষ্ট হয়ে যাবে। কান শুনতে পাচ্ছে না, ক্ষুধায় কাতর হয়ে জঠর ইন্দ্রিয় তো খাদ্য পায়নি, অন্ন জল পায়নি, তা আপনি কি কানে দেবেন খাদ্যটা? হাত তুলতে পারছেন না, তো খাদ্যটা হাতে দেবেন? দিতে হবে পাকস্থলিতে। ওই খাদ্য ব্যঞ্জন যখন পাকস্থলিতে যাবে, তখন সমস্ত ইন্দ্রগুলি আপনার বলবান হয়ে সজীব হয়ে যাবে। চোখে দেখতে পাচ্ছেন না, ক্ষুধায় কাতর, কিন্তু চোখে তো খাদ্য দেওয়ার বিধান নেই, আছে কি? কানে শুনতে পাচ্ছি না, হাত উত্তোলন করতে পারছি না, হাতে খাদ্য দেবেন, তাতে কাজ হবে? এই জন্য বললেন স্বয়ং ভগবান ঈশ্বর কি বলছেন, স্বয়ং যিনি সচ্চিদানন্দ পরব্রহ্ম, স্বয়ং সৃষ্টির মূল অধিকর্তা, সেই ভগবানের উপাসনা বাদ দিয়ে যারা শাখা পোশাকা দেব দেবী উপাসনা করে, তাদের উপাসনাটা উপাসনা বটে, তাদের প্রাপ্তিটা প্রাপ্তি বটে, তারা ধন জন পুত্র পরিজন পদ মর্যাদা স্বর্গ পাবে বটে, কিন্তু মুক্তি পাবে না। জন্মমৃত কথাগুলো আমার মনোকল্পিত, মন গড়া সিদ্ধান্ত নয়। স্বয়ং ভগবানের উপাসনা ব্যতীত আপনি মুক্তি পাবেন না। এই যে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে পুনঃ পুনঃ গতাগতি, এর মুক্তি একমাত্র স্বয়ং ভগবান দিতে পারে। অন্যরা দেব দেবী, তাদের পূজা অর্চনা আরাধনা, কাউকে যদি নিন্দা করেন, আপনি কোনো দেবদেবীর নিন্দা করেন, তবে আপনার অনন্ত জন্মের পূর্ণ ফল, সমস্ত ধর্ম এখনই নষ্ট হয়ে যাবে। কারো অতিরিক্ত প্রশংসা যেমন ঠিক নয়, কারো নিন্দাতেও আপনার কাজ নয়। কে কি করছে জগতে তাতে নিন্দা করে সমালোচনা করে আমার কি? কিন্তু সিদ্ধান্ত বলছে আপনি পূজা পার্বণ করুন, আপনি দেবদেবীর অর্চন করুন, পরম্পরা নষ্ট করা উচিত নয়। সনাতন ধর্ম পরম্পরা রক্ষা করছে, এই জন্য সার্বজনীন ধর্মই সনাতন ধর্ম। এখানে কাউকে বাধ্য করা হয়নি তোমাকে শুধু এই পথেই আসতে হবে। এখানে পূর্ণ পরম্পরা ধারায় এটি চলছে, কিন্তু শাস্ত্র বলছেন না, তোমাকে এই উপাসনার দ্বারা তুমি ধন জন প্রাপ্তি পেতে পারো, কিন্তু স্বয়ং ভগবানের চরণে সমর্পিত না হল। এই জন্য তো গীতাকার ভগবান কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ বলতে বলতে শেষে কি বললেন?
সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ। এ কথাটা সাধারণ কথা নয়, গীতার সার তত্ত্ব এটি যে অন্য সব ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। যথা তরুমূলং নিষেচন। আচ্ছা, এই যে বৃষ্টির জল, বর্ষার জল, বন্যার জল, নালা দিয়ে খাল বিল দিয়ে এদের গতি কোথায়? সাগরে। সাগরে তাকে যেতেই হবে। নদীর থেকে সাগরের দূরত্ব বহুতর দূর হলেও সমস্ত প্রতিকূলতা পেরিয়ে অব্যবহিতা গতিতে নদী কিন্তু সাগরে মিশবেই। তেমনি একদিন না একদিন আপনাকে স্বয়ং ভগবানের চরণে পৌঁছাতে হবে। তার আগে আপনার জন্ম মৃত্যু জরাব্যাধি মুক্তি অন্য কেউ দিতে পারবে না। এই জন্য স্বয়ং ভগবান বলে একটি তত্ত্ব আছে, আপনাকে ধীরে ধীরে সেই উপাসনা মার্গে যেতে হবে। এইটি হলো উপাস্য তত্ত্বের মূল বিষয়। এখন ধ্যান দিন, আমাদের সমস্ত সনাতন ধর্মে ভগবান শঙ্করকে মাতা পার্বতী প্রশ্ন করছেন, আরাধনার মধ্যে কার আরাধনা শ্রেষ্ঠ? আমি জানি এখানে অনেক মতপথের মানুষ আছেন, ধৈর্য ধরে সিদ্ধান্তটা শুনবেন। আমি আমার জ্ঞানে, সজ্ঞানে আমি কোনো মতপথের নিন্দা সমালোচনা কখনো করি না, কিন্তু শাস্ত্র যেটা সঠিক সিদ্ধান্ত দিয়েছে ক্ষুদ্র জ্ঞানের দ্বারা, শ্রীগুরু আপনাদের আশীর্বাদে যেগুলো, সেগুলি বলবার চেষ্টা করছি। শুধু ভক্তগণ, নিখিল বৈদিক সনাতন সভ্যতায় শাস্ত্রে সমস্ত দেবদেবী অসংখ্য উপাসনার মধ্যে 5টি উপাসনাকে শ্রেষ্ঠ করেছেন। আর আমাদের এই মার্গ 5টি ধারায়, যেটাকে পঞ্চদেবতার উপাসনা বলি আমরা। একটু ধ্যান দিয়ে শুনুন, এখানে কি বলেছেন। এই পঞ্চদেবতার উপাসনায় আমাদের সমষ্টিগত সমস্ত উপাসনার এই 5টি সার। পার্বতী প্রশ্ন করছে, প্রভু আরাধনা যারা করে সর্বত শ্রেষ্ঠ আরাধনা, সর্বোত্তম আরাধনা কার? সেখানে ভগবান শঙ্কর বললেন, আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম। যত আরাধনা তত্ত্ব আছে তার মধ্যে বিষ্ণু তত্ত্বের আরাধনাই হলো শ্রেষ্ঠ। এখন লক্ষ্য করুন, আমাদের 5টি ধারা, বৈদিক সনাতন সভ্যতার 5টি ধারা। একটি হলো গানপত্য, আর কি কি? সৌরীয়, শাক্ত, শৈব, গানপত্য, সৌরীয়, বৈষ্ণবীয়। এই 5টি ধারা তো, শাক্ত, শৈব, গানপত্য আর বৈষ্ণবীয় ধারা। তো একটা হলো গজানন গণেশের উপাসনা, দ্বিতীয়টি হলো ভগবান শিবের উপাসনা, আদ্যাশক্তি দেবী ভাগবতীর উপাসনা, আরেকটি হলো ভগবান সূর্যের উপাসনা, আর একটি হলো বিষ্ণুর উপাসনা। এই দেখুন, সনাতন ধর্ম সার্বজনীন তত্ত্বে এই পঞ্চ উপাসনার বিধি ব্যবস্থা আছে। কিন্তু এর মধ্যে একটু লক্ষ্য করুন, তাহলে তো 5 ভাগেই ভাগ হয়ে গেলাম, ভজন একমুখী হলো কোথায়? বলেন এর মধ্যে লক্ষ্য করুন, ভগবান শিবের পুত্রই তো গজানন গণেশ, আর ভগবান শিবের অর্ধাঙ্গিনী অর্ধ নারীশ্বর হলেন মাতা পার্বতী। তো ওর মধ্যে 3 জন শিবের দলে, গজাননের উপাসনা, দেবীর উপাসনা আর শিবের উপাসনা। এই 3 জন কার উপাসনা করছে? এদের মধ্যে ভগবান শঙ্কর সর্বদা ভগবান কৃষ্ণ বা রামের উপাসনা করছে। 3 জনের সার তত্ত্ব উপাসনা পদ্ধতি দেখাচ্ছেন। ত্রিপুরারি পঞ্চমুখে ভগবানের নাম গান করছে ভগবান শঙ্কর। বাকি থাকলো 2 জন, সূর্য। আচ্ছা, সূর্যকে প্রকাশ করেছে কি স্বয়ং ভগবান, না সূর্য প্রকাশ করেছে ভগবানকে? কি হবে বাবা? আপনারা তো বিজ্ঞজন, বেদে বলছেন সূর্য বা চন্দ্র ভগবানকে প্রকাশ করতে পারে না, বরঞ্চ ভগবানেরই জ্যোতিকণা সূর্য জগৎকে আলোকিত করছে। আমাদের জগতের বিজ্ঞানীরা বলছে চন্দ্রের নিজস্ব আলো নাই, সূর্য তাকে আলো দেয়, তাই চন্দ্র আলো দিতে পারে। আমাদের অধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যেরও কোনো আলো নাই, ভগবানের অঙ্গ জ্যোতির থেকে সূর্য যে আলো পায় সেটাই সে জগৎকে দেয়। তাহলে ভগবান শঙ্কর, মাতা পার্বতী এবং গণেশ এরা উপাসনা করছে স্বয়ং ভগবান কৃষ্ণ তত্ত্ব বিষ্ণু তত্ত্বের। সূর্য উপাসনা করছে ভগবানের হতে তার প্রকাশ,
আর বাকি রইল বিষ্ণু। এই বিষ্ণু তত্ত্বেই কৃষ্ণ তত্ত্ব। বললেন সর্ব আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম। ভগবান শঙ্কর বললেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। স্বয়ং ভগবানের পরম ব্রহ্ম রসব্রহ্মের উপাসনায় হলো শ্রেষ্ঠ। এটি কি আমার কল্পিত সিদ্ধান্ত? কল্পিত সিদ্ধান্ত নয়। এই জন্য স্বয়ং ভগবানের উপাসনা আর অন্য উপাসনার মধ্যে পার্থক্য একটু তো আছেই। পার্থক্য কেমন জানেন? আচ্ছা, আপনার বাড়ি আত্মীয় এসেছে আর আপনার ছোট বাচ্চাটা বলছে আমি পটেটোস খাবো। এখন আত্মীয় তাড়াতাড়ি দোকান থেকে, পাড়ার দোকান থেকে 2 প্যাকেট 3 প্যাকেট কিনে দিল। আচ্ছা, মার কাছে যদি চাইতো, মা কি বিচার করতো জানেন? ওর পেটটা খারাপ, ওকে পটেটোস দেওয়া যাবে না। মা ওকে প্রহার করেও কাঁদলেও ওকে দিত কি? কিন্তু আপনি গিয়ে দিলেন যে আপনি আত্মীয়। বলো আত্মীয় তো আর মায়ের মতো মমতা নাই। ওই সন্তানের কিসে মঙ্গল কিসে অমঙ্গল ওটা মা বিচার করে। আত্মীয় এসেছে বা অন্য লোক বিচার করে না। মা কি ওটা দেবে ওর পেট খারাপ হলে? মা ওকে পেটাবে, কাঁদাবে, কষ্ট দেবে, তবু যা ওর ক্ষতি হয় ওকে তা দেবে না। যদি কখনো সুস্থ হয় তবে মা তাও বাজার থেকে এনে দেবে না। আলুর চিপস করে এখন মায়েরা বাড়িতে দেয়। এই জন্য মা যতটা কল্যাণ বোঝে, পাড়া প্রতিবেশী আত্মীয় এসে ওর কল্যাণ বুঝবে। তো স্বয়ং ভগবানের উপাসনা করলে সব ভগবান আপনাকে দেবে না। আপনি যা চাইছেন তা দেবে না। যা দিলে আপনার ভক্তি নষ্ট হবে, ভগবান আপনাকে বঞ্চিত করে দুঃখ দিয়ে কেড়ে নিয়ে তা দেবে না। আর যা পেলে আপনার ভক্তি হয়, কল্যাণ হয়, ভগবান সেটাই আপনাকে দেবে। কিন্তু দেবদেবীর কাছে আপনি উপাসনা করে যা চাইবেন ওরা সেটা আপনাকে দেবে। পরবর্তীতে এই বস্তুতে আপনার ক্ষতি হবে কি মঙ্গল হবে এটা ওই বিচার করবে না। খুব ধ্যান দিতে হবে স্বয়ং ভগবানের উপাসনার মধ্যে। এটাই হলো পার্থক্য। কারণ মা তার সন্তানের, এই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে এসেছে প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ। ভগবান বলছেন প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। গোবিন্দ বলছেন এরা মূর্খ। যারা ভগবানের চরণে এসে প্রেম ভক্তি না চেয়ে কামনা বাসনা পদ প্রতিষ্ঠা চায় এরা মূর্খ। আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া তাকে বিষয় ভুলাইব। আমার কাছে বিষয় চাইলে আমি দেব না, বরঞ্চ সব কেড়ে নিয়ে তোমাকে আমার করব, যাতে তুমি আমার হও। ভগবান আপনার দিকে তার করুণার দৃষ্টি দিয়ে আছে। কিসে আপনার মঙ্গল, কিসে আপনার কল্যাণ। এই জন্য দেবতারা আপনার বর দিতে পারে, ধন জন পুত্র পরিজন পেতে পারেন, কিন্তু তার বিনিময়ে, এই জন্য কিছু মনে করবেন না। ওখানে মায়েরা আছেন, অনেক মায়েদের একটা কথা বলি, মা আমাদের যে বেহলা, আমাদের যে সাবিত্রী, সামাজিক শাস্ত্রে এরা অনেক উঁচুই। বেহালা মৃত স্বামীকে সতীত্বের তেজে তার হাড়গুলো নিয়ে দেবতার কাছ থেকে তার পুনর্জীবন দিলেন। বেহলার কাহিনী শুনেছেন না? আর সাবিত্রী কি করলেন? যমের হাত থেকে স্বামীকে ফিরিয়ে আনলেন। এরা কম বড় সতী? মায়েরা মেয়েরা যখন বেহুলার ভাসান হয়, সাবিত্রীর গীত গাতা হয়, তখন এরা চোখের জলে ভাসে। সামাজিক শাস্ত্রে এদের স্থান অনেক উপরে। মৃত স্বামীকে ফিরিয়ে আনলো সাবিত্রী এবং বেহুলা, সতী শিরোমণি। কিন্তু ভাগবত কি বলছে জানেন? ভাগবত বলছেন ভাগবতে তোমাদের জায়গা নেই, ভাগবতে তোমাদের কথা লেখা হবে না। খুব মার্মিক কথা, খুব ধ্যান দিয়ে শুনল। ভাগবতে তোমাদের কোনো জায়গা নেই। কারণ কি জানেন? সাবিত্রী যমরাজের কাছ থেকে কি চাইলো? স্বামীর বর চেয়ে কি বলল জানেন? আমি যেন শতপুত্রের মা হতে পারি। তার মানে স্বামী ছাড়া তো শতপুত্রের মা হওয়া যাবে না। বুদ্ধি করে মেধার দ্বারা যমরাজের কাছে ফিরিয়ে আনলো। চাইলো কি? আমি যেন শতপুত্রের জননী হয়, আর আমার শ্বশুরালয়ে সবাই যেন সুখে থাকে। ভাগবত আঙুল তুলেছেন। ভাগবত আঙুল তুলে বলছেন সাবিত্রী,
শুধু কি জগতের প্রতি সেবা করার জন্য জগতে এসেছো? জগৎপতির সেবা তোমার কাজ নয়। একটা কথা বলি, যে মেয়েরা মায়েরা স্বামীকে দেবতা জ্ঞানে সেবা করে, এক স্বামীর প্রতি ছাড়া অন্য পুরুষকে স্বপ্নেও কল্পনা করে না, এরা জগতের সতী শিরোমণি। এদের দ্বারা সংসারে বহুত কল্যাণ, সুসন্তানের অধিকারী হতে পারে। কিন্তু পরমপতি ভগবানের ভজন না করলে পরকালে এরাই অসতী। পরকালে মানে ভগবানের রাজ্যে এরা সতী নয়। কতটি ধ্যান দিয়ে শুনুন, ওই রাজ্যে ওরা সতী নয়। তার কারণ কি জানেন? তার কারণ জগৎপতি ভগবান যদি আত্মারূপে আমার স্বামীর হৃদয়ে না থাকতো, আমি মরা কোনো মানুষের গলে মালা দিয়ে বর রূপে বরণ করতে পারতাম? জগৎপতি আমার পতির মধ্যে ছিল অস্তিত্ব আত্মারূপে, তাই তো আমি বরমালা দিয়েছি। মৃতকে কেউ বরমালা দেয়? তো সেই জগৎপতির ভজন করলেন না, সংসারের পতির ভজন করে গেলেন। আপনি এ জগতে সীতা সাবিত্রী হতে পারেন, ভগবান রাজ্যে আপনার কোনো মূল্য নেই। এই জন্য ওখানে বলছে, সাবিত্রী তুমি চাইলে সসুখ বাসনা, 100 পুত্রের জননী হবে, মানে ভোগ চাইলে, ভজন চাইলে না, ত্যাগ চাইলে না তুমি। একে ভাগবতে স্থান দেওয়া হয়নি, চরিতামৃতের পাতায় এদের স্থান দেওয়া হয়নি। অহল্যা এখানে কি বলছেন? বেহলা কি চাইলো? মৃত স্বামীকে চাইলো, সেও পুত্র, সেও সংসার সুখ চাইলো। কিন্তু গোপীরা, বৃন্দাবনের গোপীরা রাস রজনীতে গোবিন্দের বংশীধ্বনিতে স্বামীকে বুক থেকে ঠেলে ফেলে দিয়ে চলে গেল, সন্তানকে বিছানায় ফেলে থুয়ে চলে গেল, গৃহকর্ম ফেলে তারা গোবিন্দের কাছে গেল। কারণ ডাক একদিন আসবে, তার ডাকে তার কাছে যেতে হবে, কেউ আমাকে রাখতে পারবে না। কালের ডাক আর ভগবানের ডাক কেউ উপেক্ষা করতে পারে না। মৃত্যুর ডাককে কেউ যেমন এড়াতে পারে না, ভগবান যখন কাউকে ডাকে সে ডাক এড়াবার ক্ষমতা কারণ এই কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে, ফিরে যাও। কোন সতী নারী গভীর রজনীতে এই জঙ্গলে আসতে পারে না, পর পুরুষের কাছে ফিরে যাও। ললিতা বলছেন, কৃষ্ণ ধর্ম আমাদের শেখাতে এসো না, যারা পথ চেনে না তাদের পথ দেখাও, যারা পথের নির্দেশনা জানে না তাদের পথ দেখাতে হয়। আমরা পথ জানি যে কার কাছে যেতে হয়, তোমার চরণে যাওয়াই হলো একমাত্র লক্ষ্য। আমরা পথ চিনেছি, আমাদের পথ দেখাতে এসো না। আর বলছো পতির কাছে ফিরে যাওয়া, ওরা তো মৃত পতি। আচ্ছা, আমি মারা গেলে শ্রাদ্ধের দিনে ওইখানে কি দেয়া হয়? আমার ছবি দেয়া হয়, দেয়া হয় কিনা? পিতা মাতা স্বামীর ছবি। আমি তো ছবি মাত্র, সত্যিকারের পতি তো তুমি। তুমি আমাদের স্বামীদের মধ্যে না থাকলে আমরা পতিরূপে কাউকে পেতাম না। সুধীবৃন্দ বললেন, তোমার চরণে যারা আসে তাদের আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই ভগবান। তোমার চরণে যারা একবার আসে তাদের আর অন্য কোথাও যাওয়ার। এই জন্য গোবিন্দ গীতা শাস্ত্রে বলেছেন, ভগবান ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন মামপ্যেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। অর্জুন জেনে যাও, ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে, দেবলোকেও গেলে তোমাকে ফিরে আসতে হবে। যে শুদ্ধ ভক্তিতে আমার চরণে আসে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। কার উপাসনা করব আমরা? কি হচ্ছে বাবা? আমাকে বলো, আমাকে বলো কি? তাহলে চুপ থাকো, পাঠ শোনো। সুধীবৃন্দ, আমরা উপাসনা তত্ত্ব বলছিলাম, কিন্তু কাউকে নিন্দা করবেন না, কারো মত পথকে সমালোচনা করবেন না, এটা করার অধিকার আপনার নাই সুধীবৃন্দ। এই জন্য শাস্ত্রী বলেছেন যে না, সাবিত্রী বেহলা এরা নিজের ভোগ চেয়েছিল, সসুখ বাসনা চেয়েছিল, ভগবানের সেবাত্মকানে কোনো ব্যবস্থা নাই। এই জন্য যতদিন নিজ সুখের বাসনা নিয়ে ভগবানের চরণে যাব, ততদিন জন্ম মৃত্যুকে আমরা এড়াতে পারবো না। ঠিক এই প্রেক্ষাপটেরই একটি লীলা আজকের এই লীলা। খুব ধ্যান দিন, আমরা কষ্ট দিচ্ছি, অত্যাচার করছি, কারণ দীর্ঘ 5-6 ঘন্টার পথ। এটি এত দূরে জানলে আমি আগে থেকেই নমস্কার করতাম,
আসতে গিয়ে পাঠের মানসিকতায় নষ্ট হয়ে, এদের তো কষ্ট দিয়েছি, বাবাদের এই বাপিদা শ্যামলদা তারা দীর্ঘ অপেক্ষার পরে, কোথায় বাবা, আমি বিষয়ী মানুষ, বিষয় নর্দমার কীটে পড়ে রয়েছি, এত দূরে আসা আমার পক্ষে সম্ভব নয়। তবু আপনারা এত মানুষ, রাত 10টায় তো পাঠ বিশ্রাম হয়, তখন শুরু হলেও এত মানুষ অবস্থান করতে পারে, ধৈর্য ধরে থাকতে পারে, এ দৃশ্য আপনাদের চরণে না এলে বুঝি আমার বোধ হতো না। ধন্য আপনারা।